সনদে অবস্থান করছে। আমরা উপদেষ্টা তাদেরকে দেখেছি, তারা কোনো শেখ হাসিনার দোসর, খুনি হাসিনার দোসর, আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী, ছাত্রলীগের লাঠিয়াল বাহিনী কাউকে এখনো গ্রেপ্তার করতে পারে নাই। 10ই নভেম্বরে ছাত্রলীগের চিহ্নিত দোষীরা, অপরাধীরা লাইভের মাধ্যমে আন্দোলনে আসার আহ্বান করছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এর মাঝে আমরা যখন আওয়ামী লীগ হঠাতে ব্যস্ত, ছাত্রলীগ হঠাতে ব্যস্ত, ঠিক তখনই রাতের আধারে উপদেষ্টা প্যানেলে তারা চোরের মতো আওয়ামী দোসরদেরকে নিয়োগ দিচ্ছে। বন্ধুগণ, আমরা দেখেছি মোস্তফা সারোয়ার ফারুকী, শাহবাগী দল কিভাবে 2013 সালে এদেশের বিচার বিভাগকে ধ্বংসের মাধ্যমে যে ফেসিবাদী রাষ্ট্র কায়েমের নকশ সেদিন গড়ে উঠেছিল, সেই ফেসিবাদী সাম্রাজ্যের অগ্রণী সেনা ছিল তার মোস্তফা সারোয়ার ফারুকী। আমরা দেখেছি সে কিভাবে সজীব ওয়াজেদ জয়, তারপরে পদক এবং আশরাফুল আলম খোকন, যারা শেখ হাসিনার লাঠিয়াল সন্ত্রাস বাহিনী হিসাবে ছিল, তাদেরকে তেল মেরে চলতো। জুলাই অভ্যুত্থানে মাত্র 2-4টা ফেসবুক পোস্ট দিয়ে তারা কিভাবে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী যে নীতি এবং কার্যক্রম ধামাচাপা দিয়ে উপদেষ্টা প্যানেলে যুক্ত হলো, আমরা জানতে চাই। আমাদের উপদেষ্টা প্যানেলে আছেন আমাদের ছাত্র প্রতিনিধি আসিফ ভাই, নাহিদ ভাই, নতুন করে এসেছেন মাহফুজ ভাই এবং আমাদের শিক্ষক আসিফ নজরুল স্যার। আপনারা কোথায় ছিলেন? আপনাদের কাছে হাত দিতে হবে। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়ে এদেশের সাথে রক্তের সাথে বেইমানি করবেন, এটা আমরা হতে দিব না। উপদেষ্টা প্যানেলের যোগ্য লোক নিয়োগ দিন, তা না করে কেন চট্টগ্রাম ক্লাব সঙ্গে পরিণত করেছেন? আমরা দেখেছি বিভিন্ন এনজিও লোকদেরকে নিয়োগের মাধ্যমে ট্যাঙ্গামারা সবুজ সংঘের মতো একটা এনজিওবাদী উপদেষ্টা চ্যানেল গড়ে উঠেছে। আমরা দেখতে পাই আমাদের যে আবু সাইদ রংপুরের, আমাদের রংপুর অঞ্চল আওয়ামী লীগের সময় নিগৃহীত ছিল, বঞ্চিত ছিল। এই উপদেষ্টা প্যানেল রংপুরে যায়, আবু সাইদের নজর খবর জিয়ারত করে, কিন্তু সেখান থেকে কোনো যোগ্য লোককে উপদেষ্টা দেয় না। এটা আবু সাইদের রক্তের সাথে বেইমানি, তার কবরের সাথে তামাশা করা হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্পষ্ট বলে দিচ্ছি, উপদেষ্টা সোজা হয়ে চলেন, তৈরি করলে গতি থেকে নামিয়ে দিতে একজন আমরা ভাববো না।